বিশুদ্ধ পানি আর খাবার সংকটে দীর্ঘদিন ধরে জলমগ্ন এলাকার বাসিন্দারা। পর্যাপ্ত ত্রাণ থাকলেও গেলেও পাচ্ছেন না প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই। অঞ্চলের লোকে না খাইয়া পাওয়ার কথা, তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। এখনো খোলা আকাশের নিচে দিন কাটছে বানভাসীদের। দুশ্চিন্তা, নিজ বাড়িতে ফেরা নিয়ে পুনর্বাসনে সহায়তা চান ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। ফসলের পাশাপাশি লন্ডভন্ড ঘরবাড়ি, অবকাঠামো মেরামতের উদ্ধার কাজ শেষ না করে রানা প্লাজা মিশিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, জানালেন হাসান সারওয়ার্দী। লাশ গুম হয়েছিল তাজরিন ফ্যাশনে। উদ্ধার করার সময় এক পর্যায়ে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ অনুসন্ধান করছে এনবিআর। অনিয়মের সংস্কৃতি বন্ধের বিকল্প নেই বলছেন বিশ্লেষকরা। চুয়াডাঙ্গায় টেন্ডার ছাড়াই 2টি পশুর হাট দখলে রেখেছিল আওয়ামী লীগ নেতারা। রিট করে ফাঁকি দিয়েছে রাজস্ব। খাস বন্দোবস্তের পথ খুঁজছে প্রশাসন। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছে। শিরোনামগুলো শুনছিলেন। দুর্যোগে বিপর্যস্ত দেশের পূর্বাঞ্চল। বানের জলে ঘরবাড়ি হারা লাখো মানুষ। ভেসে যাওয়া জনপদে আশ্রয়হীনের পাশে ভরসা মানুষই। নিজের উঁচু ঘরে বহু পরিবারের ঠাঁই যেমন দিয়েছেন, তেমনি এক পাতিলের রান্নায় খাবার চলছে। কেউ কেউ পুরো ভবন ছেড়ে দিয়েছেন দুর্গতদের জন্য। ফেনীর প্রতি এলাকাতেই এমনই দুর্যোগ জয়ের গল্প। কিন্তু দুর্যোগ পরবর্তী আরো অনেককেই পাশে চান বন্যা দুর্গতরা। ফেনী থেকে শাহিন আলমের ক্যামেরায় সহকর্মী সাইফুদ্দিন রবিন বিস্তারিত জানাচ্ছেন। সাথে ময়না পাখি এখনো কথা শেখেনি, তবু কি জোড়া পাখি কথা বলে পরস্পরে, নাকি জলকিলি ফুলে পর্যুদস্ত খাঁচাবন্দি হাঁসগুলোর ভাষা খোঁজে? বিপন্ন জনপদে বানভাসী মানুষ শখের পোষা পাখিকে নিয়ে ছুটে এসেছেন আশ্রয়ের খোঁজে। ঠাঁই হয়েছে মহাসড়কের পাশে তলিয়ে যাওয়া ভবনের দোতলায় ব্যবসায়ীর মুরগির খামারে। আমার ছিল আজকে 5-6 দিন এখানে আমরা আসছি। এখন বাড়িতে যেতে পারি না, মসজিদে যেতে পারি না, কোনো দিকে যেতে পারি না। আমার তো আল্লাহ চোখে দুটো গেছে না। নিজের ঘর ডুবে গেছে ভয়াবহ প্লাবনে, কিন্তু ঠাঁই নিবেন কোথায়? সরকারি কোনো আশ্রয় কেন্দ্র নেই ফেনীর বহু প্রত্যন্ত এলাকাতেই। তাই কারো ব্যক্তিগত ভবনই হয়েছে ঠিকানা। বিপদে, সংকটে, দুর্যোগে এক ঘরেই আশ্রয় হয়েছে বহু পরিবারের। এজন্য এক যৌথ খামার। মানুষে মানুষে মানবতার অনন্য নজির তৈরি হয়েছে বিধ্বস্ত জনপদে। 5 তলা এই ভবন পুরোটাই ঘরহারা মানুষের আশ্রয়স্থল, যেখানে স্থানীয়দের সহযোগিতায় প্রতিদিনের খাবার মিলছে ত্রাণহীন বন্যার্ত প্রায় 300 পরিবারের। ব্যক্তি উদ্যোগে জেনারেটর দিয়ে বিদ্যুৎ, পানির চাহিদাও পূরণ হচ্ছে। সমান কিংবা কোথাও একতলা ছাদের সমান যেখানে পানি ছিল, সেখানে এখন এখানে কোথাও কুমার সমান, কোথাও হাঁটু সমান। এটি হচ্ছে যে একদম উকিলপাড়ার সড়কের অবস্থা হচ্ছে যে এরকম। এর বাইরে হচ্ছে যে সড়কের ভিতরে যে বাড়িগুলো রয়েছে, ঘর বাড়ি রয়েছে, অনেকের ঘর বাড়িতে কিন্তু এখনো নিচতলা কিন্তু থাকা শুরু করতে পারেনি। যারা উপরে আশ্রয় নিয়েছে তারা সেখানে রয়েছে, এখনো ঘর বাড়ি থেকে পানি নামেনি। আমি যদি এর বাইরের কথা যদি বলি, যে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া, সেখানে কিন্তু পানি কমেছে সব, তবে পানি কমার সাথে সাথে সেখানে ক্ষত চিহ্নগুলো এখন কিন্তু দৃশ্যমান হচ্ছে। একদম পানি নামার সাথে সাথে যেটি দেখা যাচ্ছে, সড়ক একদমই লন্ডভন্ড হয়ে গেছে। সেখানে ভোগান্তি আরো কিন্তু বাড়বে, কারণ হচ্ছে যে এই সড়কগুলোতে চলাচল করা কষ্টকর হয়ে যাবে। আমি ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে নোয়াখালীর যে মুছাপুর যে রেগুলেটর, সেই রেগুলেটরটি ভেঙে যাওয়ার কারণে দাগনভূঞা থেকে খুব দ্রুত পানি সরে গেছে। সেখানে হচ্ছে শুধুমাত্র এখন দরবেশের হাট এবং কি রাজাপুর এলাকায় তোমার সমান পানি রয়েছে, সেখানে অনেক মানুষ এখনো পানি বন্দী রয়েছে, তাদেরকে সেখানে খাবার পৌঁছানো হচ্ছে। অন্যদিকে হচ্ছে ফেনীর সদরের ধলিয়া ইউনিয়নে এখনো তোমার। যেমনটি শুনছিলেন দর্শক, ফেনীবাসীর মনে এখনো শুধু একটাই প্রশ্ন, কবে নামবে বন্যার পানি? শহরের কিছু রাস্তা থেকে পানি সরলেও ফুলগাজী, ছাগলনাইয়া, দাগনভূঞা সহ সদর উপজেলার বেশিরভাগ এলাকা এখনোই পানির নিচেই নিমজ্জিত। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায়
প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি আর খাবারের সংকট। বিভিন্ন জায়গা থেকে মানুষজন ত্রাণ নিয়ে গেলেও প্রান্তিক এলাকার মানুষদের কাছে সেসব পৌঁছায়নি এবং বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফুলগাজী ও ছাগলনাইয়া ঘুরে এ যেন পাড়ে দাঁড়িয়ে সাগর দেখার মতো অবস্থা। জলের কুল কিনারা খুঁজে পাওয়া দুষ্কর এখানে। ফুলগাজী ছাগলনাইয়া সড়কের সোমবারের চিত্র এমন। দিন তারিখের হিসেবে 6 দিন পেরিয়ে গেলেও এখনো ডুবে আছে ফেনীর বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, রাস্তাঘাট আলাদা করে চেনা প্রায় অসম্ভব। আবেদা আক্তার তাসলিমা ফুলগাজীর নূরপুর গ্রামের এই নারীর ঘর সংসার এখনো বাড়ির ছাদে, যেখানে গৃহপালিত গরুও তার সঙ্গী। একই জায়গায় প্রায় সব ঘরে এখন খাবার পানির সংকট। কোনো ত্রাণের দেখা না পেয়ে ক্ষোভ ঝাড়ছিলেন ফুলগাজীর মুন্সিরহাট গ্রামের কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, সহায়তা পাচ্ছেন কেবল মূল সড়কের কাছাকাছি থাকা পরিবার। অঞ্চলের লোকে না খাই আছে এবং ওরা অনেক করতেছে, ওরা আসতেও পারতেছে না, বাজার আসতে পারতেছে না, বাজারও পাইতেছে না। এখন কোনো তাদের কাছে কোনো ধরনের খাওয়া পৌঁছাইতেছে না। যারা ন্যায্য মূল্য পাওয়া এরা হার না, কোনো জিনিসে হার না। কথা বলুন নি ভাইয়া কি বলছে, কোনো জিনিসে যারা গরিব তারা হার না। তবে বন্যা কবলিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা। যতখানি ভেতরে যাওয়া সম্ভব সেখানে দরকারি সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। আমরা যদি যেখানে প্রাপ্য, যারা পাওয়ার কথা তাদের হাতে যদি খাবারটা তুলে দিতে পারি, তাহলে অন্তত আমাদের এই সমস্যা থেকে আমরা অন্তত পরিত্রাণ পেতে পারি। চাল, ডাল, তেল, বাচ্চাদের গুঁড়ো দুধ আছে, মোমবাতি আছে, ম্যাচ আছে, এগুলি দিছে যারা রান্না করতে পারে বা বন্যার পরেও যাতে কাজে লাগে। কিন্তু কখনো কখনো নৌযান আর সঠিক তথ্যের ঘাটতির কারণেই প্রান্তিক দুর্গত অনেকের কাছে পৌঁছাতে পারছেন না ত্রাণ সরবরাহকারীরা। পানি কোথাও হাঁটু পরিমাণ পানি এবং অনেকের বাসার ভিতরে ঢুকে পানি কিন্তু ঢুকে গেছে, যার কারণে মানুষ একদম আতঙ্কিত রয়েছে। প্রতিনিয়তই কিন্তু পানি বাড়তেছে, পানি কিন্তু কমতির কোনো শেষ নেই। এবং এদিকে গতকাল থেকে বৃষ্টির কারণে পানি আরো বৃদ্ধি পাচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছেন। তবে এদিকে নোয়াখালীর পানিগুলো চাপ সৃষ্টি হওয়ার কারণে পানিটা এদিকে পর্যাপ্ত আকারে চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে পানি কিন্তু দিন দিন কমানো এবং বাড়তে শুরু করেছে। তবে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে যে বন্যা প্রতিটি এলাকা রয়েছেন, যে 58টি ইউনিয়ন রয়েছেন জেলার ভিতরে, প্রতিটি ইউনিয়নে বর্তমানে পানি ঢুকে গেছে এবং মানুষের দুর্ভোগ বেড়ে গেছে, যার কারণে মানুষ কিন্তু একদিন আতঙ্কিত রয়েছেন যে এখানে পানি এবং মানুষের যে ত্রাণ সংকট রয়েছে, সেই ত্রাণ কিন্তু আসতেছে বিভিন্ন জেলা থেকে, কিন্তু সেইগুলো সঠিকভাবে একটি জায়গায় বন্টন না হওয়ার কারণে সেই ত্রাণগুলো কিন্তু মানুষের দুর্ভোগ এলাকায় কিন্তু সেই ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে না, যার কারণে মানুষের কিন্তু ত্রাণ এবং অন্যান্য যে আনুষঙ্গিক রয়েছে সেদিকে মানুষ কিন্তু দুর্ভোগ রয়েছেন। যে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে যতই বেলা গড়াচ্ছে ততই কিন্তু পানি এবং বন্যার পানি কিন্তু দুর্ভোগ বাড়ছে, যতই কিন্তু বন্যার পানি 9.6 মানে 11.96 সেন্টিমিটার পানি রয়েছে, যেটার বিপদসীমা কিন্তু রয়েছে 13.80 পর্যন্ত। সেই ক্ষেত্রে সর্বশেষ এখন পর্যন্ত গতকালকে কিন্তু 11.97 এবং 9.8 পর্যন্ত সর্বশেষ ছিল। আজকে সকালের যে আপডেট 6টা পর্যন্ত, সেখানেও কিন্তু 11.98 পর্যন্তই রয়েছে, যে কারণে আসলে পানির যে বৃদ্ধি খুব বেশি হয়েছে, খুব বেশি চাপ পড়েছে এই অঞ্চলের মানুষদের, এই নদী অঞ্চলে, সেটি কিন্তু আমরা যেটা মাপ অনুযায়ী সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং যারা এই আমাদের মূলত পাবনার যে হাইড্রোলজি বিভাগ রয়েছে, তারা কিন্তু পাকশির হাইডিং ব্রিজ পয়েন্টের তারা যে মাপটা করেন, সেই মাপটি কিন্তু আমাদের এই অঞ্চলের নদীগুলোতে সেই পানির প্রভাবটা পড়ে এবং আমরা সেইটার বাড়িঘর তলিয়ে যাওয়ায় এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে বানভাসী অনেক মানুষ। বৃষ্টি বাদলে মাথার উপরে পাতলা পলিথিনই তাদের ভরসা। সব হারানো এসব মানুষ জানেনও না আদৌ ফিরতে পারবেন কিনা নিজ বাড়িতে। আপাতত বাঁচার জন্য খাবার আর পরবর্তীতে পুনর্বাসনে সবার সহায়তা চেয়েছেন তারা।
কুমিল্লা সদরের শাহ আলম কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে তলিয়ে গেছে তার বাড়ি। এখন পাশের উঁচু রাস্তায় পরিবার নিয়ে বসবাস তাদের। জীবনে এমন বন্যা না দেখা এই নারীর চিন্তা, পানি নামলেও কি করে ঠিক করবেন। শত শত পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার ধারে। ঘোষিত আশ্রয় কেন্দ্র না হওয়ায় এখানে মেলে না পর্যাপ্ত ত্রাণ বা খাদ্য সহায়তা। বানের পানিতেই চলে ধোয়া মাজা, গোসলের কাজ। পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। আমরা কুমিল্লা শহরে একটা আতঙ্ক হয়েছে। ছোটবেলা থেকে এই পর্যন্ত বহুত বন্যা দেখছি, অলঙ্কার দেখছি, কিন্তু এইবারের মতো ভয়ঙ্কর কখন। স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাড়ছে নানা ভোগান্তি। ভুক্তভোগী এসব মানুষ জানেন না কবে নামবে পানি, ফিরবেন আপন ঠিকানায়। তার চেয়েও বড় চিন্তা, ফিরে থাকবেন কোথায়। বাড়িঘর সম্পদ সবই তো নষ্ট হয়ে গেছে, তাই অনিশ্চিত ভবিষ্যৎ তাদের। সব মানুষের প্রার্থনা একটাই, নতুন করে আর পানি না বাড়ুক। স্মরণকালের ভয়াবহ মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষতচিহ্ন স্পষ্ট হচ্ছে। বাড়িঘর সড়কের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের। এতে করে দিশেহারা হাজারো কৃষক। বসতঘর মেরামতের খরচ নিয়ে দুশ্চিন্তায় দরিদ্র মানুষ। বানের জল নেমে যেতেই হতবাক সবাই। চারিদিকে মদের খালি বোতলের ছড়াছড়ি। এই চিত্র মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে। উজানের ঢলে ধলাই নদ হয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ভেসে আসে অসংখ্য মদের বোতল। শুধু মদের খালি বোতলই নয়, প্লাস্টিক বর্জ্যে সয়লাব ফসলি জমি। একদিকে বানের জলে জমির ফসল নষ্ট, আরেকদিকে জমিতে প্লাস্টিক বর্জ্য। বিপাকে প্রান্তিক কৃষক। বীজতলা নষ্ট হয় এমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় তারা। আউশ আছিল মনে হয় 2.5 কেয়ার, আর এমনি হাইল করছিলাম। হাইল আছিল 7.5 কেয়ারের মতো। হাইলও নাই, আউশও নাই, মানে